এখানে মৌলভীবাজার শহর জেলা প্রশাসক কার্যালয়ে একটা মেলা ওর বিজয় মেলা, যেটা আজকে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস নতুনভাবে আমরা উদযাপন করতাম এটা। আর আমি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আইসি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে ফার্স্ট ট্রেডও ট্রেনিং করানো হয় আমরা এখানে। জুট প্রোডাক্ট, ড্রেস মেকিং, ব্লক বাটিক, কুশিকাটা এবং বিউটিফিকেশন। আমাদের বিউটিফিকেশন স্টুডেন্টরা আলপনা করে এই জায়গা। আর যেটা আমরা হয়েছি যে কুশিকাটার যে জিনিসটা, এটা হলো আমরা অনেক আগে শিখতাম। আমরা দাদুরা দেখতাম দুইটা খাটা নিয়ে শীতের সময় ফুলের মাফলার সুইটার বানাইতাম, যেটা এখন আড়ি গেছে, আমরা মেয়েরা এটা জানেন না। সো এই ট্রেনিংটা দেওয়া হয়। আমরা 3 মাস অন্তর অন্তর 100টা মেয়েরে ফার্স্ট ট্রেডে ট্রেনিং দেওয়া হয়। আর তারাই তাদের নিজস্ব হাতের পণ্য নিয়েই এখানে উপস্থিত হয়েছে। আর তাদের উৎসাহ থেকেই তারা আতর ফিটাও বানায় লই আছে। আর এখানে তারা নেওয়ার উদ্দেশ্য হলো তারা একটা সেল পারফরমেন্সটা বুঝতে পারবো, একটা প্ল্যাটফর্ম পারবো যে জায়গায় তারা নিজেরা জিনিস বিক্রি করতে পারবো। জয় আরও আমাদের স্টল ছাড়াও আমি আরও কয়েকটা স্টল দিয়েছি, যেখানে শীতল ফাটি আছে, বেত আছে আপনার, তারপরে অনেকটা পণ্য যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, বাট এই জায়গা তাইলে মানুষ এগুলো খুঁজে পাইবো। আর আমাদের যে আসলে সিলেটি মানুষের যে আতর পণ্যের প্রতি যে স্টানটা, এই জায়গা তাইলে তার মানে সুবাসটা পাওয়া যায় আমার টাইম মোড়ে। আমি এই সকাল থেকে এটা অনুভব করছি। আমি মহিলা অধিদপ্তরের বিউটিফিকেশন স্টুডেন্ট। আজকে হচ্ছে গিয়ে 16 ডিসেম্বর আমরা আসছি স্টলে বিজয় দিবস স্টলে আসছি পিঠা আচার আর অনেক কিছু খাবারের জিনিস নিয়ে আমরা আসছি বিক্রি করার জন্য। আপনাদের মাধ্যমে আমিও বাংলাদেশ পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ পুলিশ মৌলভীবাজার শাখা ইতিমধ্যে আপনারা জানেন সরকারের বিভিন্ন নির্দেশনার আলোকে আমরা বিভিন্ন নিরাপত্তা যেখানে আমাদের এই বিজয় উৎসব উদযাপিত হবে সেখানে আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে একটা গোষ্ঠী আমাদের এই বিজয়ের আনন্দটাকে অন্যভাবে উপস্থাপন করতে চেয়েছিল। আসলে জনতার এই বিজয়ের উৎসবমুখর পরিবেশে সে সমস্ত পরিকল্পনা এমনিই ভেস্তে গেছে, সেগুলো আসলে এ জায়গায় টেকবে না, মানুষ এগুলোকে আমলেও নেবে না। আর পাশাপাশি তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তাই আমি মনে করি শুধু এখন নয়, বিগত যে কোনো সময়ের চেয়ে এবং আমরা গত 3 দিন যাবৎ আমরা সকল জায়গায় মৌলভীবাজারে আনাচে কানাচে সব জায়গায় আমাদের খোঁজ রেখেছি যে কোনো দুষ্কৃতিকারী যেন বিজয়ের উৎসবটাকে অন্য কোনোভাবে ভুলণ্ডিত না করতে পারে, তারা যেন জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে, সেইভাবে আমরা নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের এই তৎপরতাকে সাধারণ মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছানোর জন্য বেশ ভালো ভূমিকা রেখেছে। এজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আমি আপনাদেরকে যে আমাদের মহান বিজয় দিবস আজ 16 ডিসেম্বর, আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই জেলা প্রশাসন মৌলভীবাজারের পক্ষ থেকে। আমাদের যে অনুষ্ঠান ছিল, আমাদের যে বিজয় মেলা, আপনারা দেখতেছেন যে আমাদের মৌলভীবাজারের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন উপজেলা থেকে যে বিশেষ করে যে মানে আমাদের হাতের যে কাজগুলো আছে আমাদের মৌলভীবাজারে, আমাদের এখানে মণিপুরি আছে, খাসিয়া আছে, আমাদের অন্য অন্য যে যারা মাইনরিটি গ্রুপ আছে তাদের যে নিজস্ব সক্রিয়তা, যে কালচারের যে হ্যান্ডিক্রাফটস যেগুলো তাদেরকে আছে, আমাদের এখানে মহিলা সংস্থা বা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তর যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমাদের যে কাজগুলো করা হয় সেইগুলো নিয়ে আমরা একটু ব্যতিক্রম ধর্মী আমরা আয়োজন করছি বিজয় মেলা। এবং আপনারা দেখতেছেন যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো তারা নিয়ে আসছে তাদের নিজেদের হাতের তৈরি এখানে, এইটাই হচ্ছে আমাদের এবারে বলবো যে আমাদের বিজয় দিবসের ব্যতিক্রমী বৈশিষ্ট্য, যে আমরা নিজেদের প্রোডাক্টকে আমরা হচ্ছে যে এটা মার্কেটিং করতে চাই, আমরা আমাদের নিজেদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, এটাই আমাদের হচ্ছে লক্ষ্য। ধন্যবাদ আপনাদের।